আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কুরআন পাঠ করাবো। আমি আগামী দিনে মুসলমানদের বিধানসভায় বেশি বেশি করে সিট জেতার জন্য কুরআন পাঠেরও আয়োজন করব। লাখো লোক নিয়ে কুরআন পাঠ হবে, তাদেরকে আরাম করে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কুরআন পাঠের আয়োজন হবে। রবিবার ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের মতো এবার 1 লক্ষ লোক নিয়ে কুরআন পাঠ হবে বলে ডাক দিলেন হুমায়ুন কবির। 7ই নভেম্বর রবিবার ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। ব্রিগেডে গীতা পাঠে যোগ দিতে কাতারে কাতারে মানুষ আসেন শহর কলকাতায়। গত বছর লোকসভা ভোটের আগেও ব্রিগেডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর কয়েক মাস পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে রবিবার সেই ব্রিগেডেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করে সনাতনী সংস্কৃতি সংসদ। আর গীতা পাঠকে টক্কর দিতে ময়দানে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের মাটি থেকে তিনি সাংবাদিকদের সামনে বলেন, বিজেপি বরাবরই হিন্দুত্বের তাস খেলে। ওরা রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতা এসেছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বিধানসভায় বেশি বেশি করে সিট জেতার জন্য কুরআন পাঠেরও আয়োজন করব। লাখো লোক নিয়ে কুরআন পাঠ হবে, তাদেরকে আরাম করে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কুরআন পাঠের আয়োজন হবে। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কুরআন পাঠ করাবো, বড় করে প্যান্ডেল করে করব। কি বলেছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, শুনবো এবার। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কুরআন পাঠেরও আয়োজন করব। কুরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কুরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কুরআন পাঠের আয়োজন। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কুরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন। গীতা পাঠকে কিভাবে দেখছেন? গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণার পরপরই শুরু হয়েছে দলের সঙ্গে ঝামেলা বেঁধেছে হুমায়ুন কবিরের। এরপর দল তাকে সাসপেন্ড করে। সঙ্গে সঙ্গে হুমায়ুন ঘোষণা করেন যে তিনি দল ছাড়বেন। তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বলেন, আমি পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলাম। এখানে যারা ইউসুফকে ভোট দিয়ে সাংসদ করেছেন তাকে খুঁজে পায় না, বহু নথিতে সই করতে হয়। তারা বলছে, আমায় আপনি পদত্যাগ করবেন না, আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আবার আপনাকে ভোট দিয়ে এমএলএ বানাবো। ভরতপুরের মানুষের জন্য আমি পদত্যাগ করব না। সাধারণ মানুষের কথা ভেবেই যে তিনি পদত্যাগ করবেন না, সেই কথা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি। কি বলেছেন এই বিষয়ে হুমায়ুন কবির, এবার সেটাও শুনবো। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে, আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে। ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে, তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। আপনাকে তৃণমূল বের করে দিল, কিন্তু সেই তৃণমূলে বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল, অন্যদিকে রবীন্দ্রনাথ, উদয়ন গুহ, যে তৃণমূলের এত কোন্দল দিকে দিকে, কি বলবেন? তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ হওয়া প্রসঙ্গে আজ তাক বাংলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলেন, মসজিদ তৈরিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাবরের নামে কেন? নিজের বাবার নামে বানাক, হুমায়ুন কবির মসজিদ বানান, আমাদের কোনো আপত্তি নেই। যদি বাবর আসে তাহলে হিন্দু সমাজকেও তৈরি হতে হবে শিবাজি তৈরি করার জন্য। হিন্দু সমাজ শিবাজি তৈরি করুক। কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, এবার শুনবো।
এই যে হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করেছেন, এই মঞ্চ থেকে সমস্ত সাধু সমাজের পক্ষ থেকে তার বিরোধিতা করা হচ্ছে এবং তারা বলছে আমরা শেষ পর্যন্ত ধর্মযুদ্ধে যেতে রাজি আছি। দেখুন, আমরা পরিষ্কার ভাবে বলছি, আপনি মসজিদ তৈরি করবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বাবরের নাম কেন দিতে হবে? নিজের বাবার নামে বানান, নিজের নামে বানান, হুমায়ুন কবির মসজিদ বানান, আমাদের কোনো আপত্তি থাকবে না। বাবর এই ভারতবর্ষের আক্রমণকারী ছিলেন। উনি আক্রমণ করেছিলেন প্রচুর হিন্দু মন্দির, হিন্দু নিধন, হিন্দু মহিলাদের করার ব্যবস্থা করেছিলেন। স্বাভাবিকভাবে তার নামে মসজিদ হওয়া উচিত নয়। যদি বাবর আসে তো হিন্দু সমাজকেও তৈরি হতে হবে শিবাজি তৈরি করার জন্য। হিন্দু সমাজ শিবাজি তৈরি করবে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, প্রশ্নটা মন্দির মসজিদের নয়, হিন্দু মুসলমানের নয়। রাজ্যে একটা বাবরের সরকার চলছে, এটা হুমায়ুন কবির করেননি, এটা তৃণমূল পরিকল্পিতভাবে করেছে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। বাবরি মসজিদে শিলান্যাস করলেন হুমায়ুন কবির। এই মঞ্চ থেকে সমস্ত সাধু সন্ত সমাজ তার বিরোধিতা করছে এবং তাদের বক্তব্য যে তারা শেষ পর্যন্ত ধর্মের যুদ্ধ যেতে রাজি আছেন। কি বলবেন? দেখুন, প্রশ্নটা তো হিন্দু মুসলমানের নয়, প্রশ্ন মন্দির মসজিদের নয়। রাজ্যে একটা বাবরের সরকার চলেছে, তো বাবরি মসজিদের শিলান্যাস এটা হুমায়ুন কবির করেন, এটা তৃণমূল কংগ্রেস করেছে পরিকল্পিতভাবে। তৃণমূল কংগ্রেস এখানে বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছিল হিন্দু সনাতনী সংস্কৃতি সমাজের পক্ষ থেকে ব্রিগেডের ময়দানে। এবার হুমায়ুন কবির তিনি বলছেন যে তিনি এবার কুরআন পাঠের আয়োজন করবেন। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কুরআন পাঠ করাবো। আমি আগামী দিনে মুসলমানদের বিধানসভায় বেশি বেশি করে সিট জেতার জন্য কুরআন পাঠের আয়োজন করব। লাখো লোক নিয়ে কুরআন পাঠ হবে, তাদেরকে আরাম করে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কুরআন পাঠের আয়োজন করব। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের পর এবার 1 লক্ষ লোক নিয়ে কুরআন পাঠ হবে বলে ডাক দিয়েছেন হুমায়ুন কবির। ব্রিগেডের এই গীতা পাঠের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। ব্রিগেডে গীতা পাঠে যোগ দিতে কাতারে কাতারে মানুষ আসেন শহর কলকাতায়। গত বছরও লোকসভা ভোটের আগে ব্রিগেডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর কয়েক মাস পরে রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগে রবিবার ব্রিগেডেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করে সনাতন সংস্কৃতি সংসদ। আর গীতা পাঠকে টক্কর দিতে গিয়ে এবার ময়দানে নেমেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। কি বলেছেন শুনবো। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কুরআন পাঠেরও আয়োজন করব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।